সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের সকলকে শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার। জানেন তো, আগের দিন রাত্রিতে না অল্প করে একটু দই বসিয়েছিলাম, মানে প্রায় ওই সন্ধ্যার দিকে দইটা বসিয়েছিলাম। বিকেলের দিকে যখন চাটা বানাতে বসেছিলাম অনেক পরিমাণে দুধ হয়ে গেছিলো। প্রত্যেক দিন ওই যে 3-4 প্যাকেট প্রায় দুধ হয়ে গেছিলো, যার কারণে কিন্তু দুধগুলো একদমই শেষ হতে চাইছিল না। তো বর বললো যে একটু দই বসিয়ে রাখো, কারণ ওর কিন্তু দই আর ফ্রুটস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর দইয়ের মধ্যে কিন্তু ফ্রুটস দিয়ে খাওয়া এটা কিন্তু খুবই হেলদি খাবার। আজকে খুব একটা দেরি করে না হলেও মোটামুটি আজকে উঠতে সকাল প্রায় 6:30 বেজে গেছে। তারপরে উঠেই প্রথমে কিন্তু ব্রেকফাস্টটাই আগে বানাই। প্রত্যেক বাঙালিদের কাছেই 1 কাপ চা না হলে সকালবেলাটা একদমই জমে না। ঠিক তেমনও আমারও, ঠিক সকালবেলাটা যদি 1 কাপ চা না খাই না তাহলে একদম জমে না। চাটা খেলাম, তার সাথে কিন্তু একটু বিস্কুটও খেয়ে নিলাম। আর এবার কিন্তু বসে পড়েছি একদম এই যে সাধারণ একটা রান্না, মানে সাধারণ একটা ব্রেকফাস্ট আমি আজকে বানাতে চলেছি। ঘরে কিছু ময়দার প্যাকেট ছিল, তো সেই ময়দার প্যাকেট থেকে ময়দা নিয়ে আর তার মধ্যে টুকরো করে একদম পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। তার সাথে কিন্তু একটু লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর একটু লবণ দিয়ে এই যে ছোট যে চিলাগুলো হয় ময়দারি, সেগুলোই আজকে বানাচ্ছি। অল্প করে সস দিয়ে দুজন মিলে খেয়ে নেব। তো আমার বানানো প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু কিচেনেই চলে এসেছি। মোটামুটি রকমভাবে ফ্রেশ হয়ে কিন্তু কিচেনেই আগে এসেছি, কারণ আজকে না হাজব্যান্ড একদম বাড়িতে রয়েছে। সকালটুকু একটু বাড়িতে থাকবে, তারপরে কিন্তু আবার কাজে চলে যাবে। যেটা আমার ছেলেও কিন্তু জানতে পেরে গেছে যে বাবা আজকে সকাল থেকে কিন্তু ঘরে থাকবে। আর যার জন্য কিন্তু ও সকাল উঠে পড়েছে, মানে খুব সকাল উঠে পড়েছে। আর ও উঠে পড়লে আমার কিন্তু মাথায় বড্ড চাপ হয়ে যায়, কারণ ও যদি উঠে পড়ে যায় না তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু বড্ড বেশি চাপ লাগে। কারণ রান্নাও তাতে আমার হয়ে ওঠে না ঠিক টাইমে, আবার কিন্তু বাকি কাজগুলোও হয়ে ওঠে না। তাই সবার প্রথমে আজকে কিচেনে এসেছি, কারণ রান্নাবান্নাগুলো একটু ঠিকঠাক করে রেডি করে রাখবো যাতে আমার সুবিধা হবে। এদিকে আমি পেঁয়াজ সমস্ত কিছু কেটে রাখছি। আর আজকে দুপুরে লাঞ্চে বানাবো কি জানেন তো, একটু ঘুগনি বানাবো আর তার সাথে লুচি বানাবো। আগের দিনকে ছোলাটা রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু এই যে আলুটাকে ভুলে গেছিলাম যে পুরোটা না কাটলেই হতো, মানে ওই যে মাছ দিয়ে 2 কুচি করলাম সেটা না করলেও হতো। আমি কিন্তু ওই আলুটা আর ঘুগনির ছোলাগুলো আমি একসাথেই প্রেশার কুকারে দিয়ে দিই সেদ্ধ করতে, তাতে কিন্তু আলুটা গোটা দিলে ভালো হয়, মানে গলে যায় না। আর সেটা আমার কিন্তু একদমই মাথায় ছিল না, তাই কিন্তু আমি আলুটাকে 2 কুচি করে ফেলেছি, একটা আলুকে। আর একটা আলুকে পরে মনে পড়লো যে না গোটা দিলেই কিন্তু আলুটা গলে যাবে না। সকালে ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে। তারপরে এই যে এখন কিন্তু দুটো রুমই একটু ঠিকঠাক করে নেব, আর একটু ঘরটাকেও ঠিকঠাক করে ক্লিন করে। ছেলেকে ছেলের বাবা নিয়ে আছে, আর এদিকে আমি কিন্তু মোটামুটিভাবে এই ঘরটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এই ঘরটাই কিন্তু ও এসে শোবে, মানে ছেলে এসে এই ঘরটা সারাদিনে থাকবে আর কি। তো সেই কারণে কিন্তু এই ঘরটা একটু টিপটপ করে রাখছি প্রথমে, তারপরে কিন্তু পাশের ঘরটাকে একটু ঠিক করে নেব। আর দেখুন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে পড়েছে সকালে। আর এদিকে কিন্তু বারান্দার পর্দাগুলোও কিন্তু একদম সরানো হয়নি সকালবেলাতেই, কারণ আজকে যেহেতু রান্নাঘরেই প্রথমে ঢুকেছি, ঘরটারও সেভাবে ঝাড়ু দেওয়া হয়ে ওঠেনি। তো ওই যে রান্নাঘরের টুকিটাকে যে কাজগুলো, তারপরে ব্রেকফাস্ট বানানো, সেগুলো সেরে কিন্তু তারপরে কিন্তু ঘরে এলাম। আর এই যে এখন এই মিররটা যে কবে থেকে আমার ক্লিন করা হচ্ছে না, তো সেই জন্য কিন্তু আজকে একটু মিররটাকে ক্লিন করে নেব। আর বেশিরভাগ জিনিসই কিন্তু ঘরের ওই যে কার্টুনগুলোতে রেখে দিয়েছি, যার জন্য কিন্তু ঘরটাকে বেশ ফাঁকা রাখছে, মানে কোনো রকমভাবে কোনো কিছু ক্লিয়ারই হয়ে উঠছে না যে আমরা যাব কি যাব না, মানে সেরকম এখনও ঠিক হয়নি। তো না গেলেও জানি না কি হবে, আর গেলেও জানি না কি হবে, সেই জন্য কিন্তু বেশিরভাগ জিনিস একটু ওই কার্টুনগুলোতে ভরে রেখেছি, আর ট্রাঙ্কেও কিছুটা ভরে রেখেছি, যাতে পরে গিয়ে আমাদের কোনো চাপ না থাকে। আর যার জন্য কিন্তু একদম ঘরগুলোকে একটু ফাঁকাই বেশি লাগে। আর এই যে একটু মিররটাকেও ক্লিন করে নিলাম, তারপরে এই যে পাশের ঘরটাতে চলে আসলাম। আর এরই মাঝে কিন্তু ছেলেকে খাওয়ানোরও ব্যাপার ছিল, তো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু পাশের ঘরে শুয়ে দিয়ে আসলাম। আর তারপরে এই ঘরটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই ঘরটা কিন্তু প্রায় দিনই অনেক লেটে ঠিকঠাক করতে হয়, কারণ ছেলে প্রায় 9টার দিকে ওঠে, তো প্রায় 9টার পরে অনেকটাই পরে কিন্তু আমাকে এই ঘরটা ঠিকঠাক করতে হয়। ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পরেই কিন্তু এই ঘরটা আমার ক্লিন করার ব্যাপার থাকে। এই ঘরের ভিডিও আর বেশিরভাগ দিনই আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি। আর আজকে যেহেতু তাড়াতাড়ি একটু সকাল উঠে
পড়েছে, তার জন্য কিন্তু এই ঘরটাকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। দুটো ঘরেই দুটো ট্রাঙ্কে রেখে দিয়েছি, কারণ এই ঘরের জিনিসপত্র হয়তো এই ট্রাঙ্কে আর ওই ঘরের জিনিসপত্র ওই ট্রাঙ্কে ঢুকবে, এরকম একটা ব্যাপার ভেবেই কিন্তু দুটো ঘরে দুটো ট্রাঙ্কে রাখা হয়েছে। আর আজকে কিন্তু ঘুগনি বানাবো, আর তার সাথে কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি বানাবো। আর ওদিকে কিন্তু দইও বসিয়েছি, আর একটু চাটনি করারও ইচ্ছা আছে। জানি না কি হবে, কতটুকু সময়ের মধ্যে পারবো, মানে ঠিকঠাক টাইমের মধ্যে হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তো চলুন এই যে ঘরটা এবার মোছামুছি করে নিচ্ছি, তাহলে কিন্তু আজকের মতো কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু স্নান ধান করে তারপরে কিন্তু রান্নাটা করব। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।